ডিস্টেন্স দেখাচ্ছে 0 আর হাইট দেখাচ্ছে 400 মিটার। ডিস্টেন্স তো 0 হয়ে গেল, হাইট দেখাচ্ছে 400 মিটার। এটা কী করে হয়? আজকে আমি এক্সপেরিমেন্ট করব আমার ড্রোনের সঙ্গে, সেটাকে 500 মিটার পর্যন্ত নিয়ে যেতে পারছি কি না। তার আগে আমি একটু ডিজাই সম্বন্ধে বলি। ডিজাই এমন একটি চাইনিজ ব্র্যান্ড যেটা কিন্তু ইন্ডিয়াতে টোটালি বন্ধ আছে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে যাদের হাতেই তুমি ড্রোন দেখতে পাবে, এই ডিজাই ছাড়া অন্য কোনো দোসরা ড্রোন পাবে না। কারণ হচ্ছে তার একটাই, এটার হচ্ছে বিল্ড কোয়ালিটি আর ভিডিও বা ক্যামেরার যে ফুটেজ সেটার জন্য। ডিজিআই যে কোম্পানি অফিসিয়াল অ্যাপ আছে, সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার জন্য 15 মিটার তারা ফিক্স করে দিয়েছে, মানে 15 মিটার ওপরে উঠানো কোনোভাবে সম্ভব না। কিন্তু আমি ইউটিউব থেকে জানতে পেরেছি বাংলাদেশ বা অন্যান্য দেশগুলোর জন্য সেটা কিন্তু 100 মিটার করা আছে। কিন্তু আমরা এই 15 মিটারে কিছুই ভিউ পাবো না, যার জন্য আমাদেরকে ইউজ করতে হচ্ছে থার্ড পার্টি অ্যাপ। সেখানেও আবার একটা ভাঙা ধারা নিয়ম তারা করে রেখেছে, ইন্ডিয়ার জন্য সেটা আবার করে রেখেছে 120 মিটার। কিন্তু 120 মিটারও মন অনেক সময় শান্তি হয় না, তার জন্য নিয়ে যেতে হয় বেশি। সেরকমই আজ আমি চেষ্টা করব 300 মিটার বা 500 মিটার পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সঙ্গে থাকো। এখন আমি আছি মানবাজারে আমার ছাদে। 500 মিটার উপর থেকে আমার মানবাজারটা কেমন লাগে সেটাই আমার এখন চেক করে দেখিবার আছে। তো ভিডিওটার সঙ্গে থাকো। এবার আমি ট্রাই করবো পরে। আমার এখানে লাইভ ফুটেজ চালু হয়ে গেছে, স্ক্রিন রেকর্ড। আর তোমাদেরকে দুটাই দেখাবো আমি, আমার ড্রোনের ফুটেজ প্লাস আমার স্ক্রিনের যে ফুটেজ, মানে কত উঠলো কী, সে দুটো ফুটেজ আমি তোমাদেরকে একসঙ্গে দেখাবো। এই 9 মিটার হইলো, 9 মিটার দেখাচ্ছে। কাজ চলছে ওদিকে কিষান মান্ডির সাইডে কাজ চলছে। এই দূরে টাওয়ারগুলো দেখাচ্ছে। 40 মিটার হয়ে গেল উপরে। শব্দ শোনা যাচ্ছে না। 70 মিটার হয়ে গেল। নব্বই মিটার হয়ে গেল। আজকে জল পড়েছে, যার জন্য আজকে ওয়েদারটা বেশ সুন্দর আছে। 116, 118, 119, 119 কি আর উঠছে না। কারণ হচ্ছে কি, আমার সেট করা আছে 120-তে সেট করা আছে, যার জন্য কিন্তু আর উপরে যাচ্ছে না। এটাকে আমাকে ম্যানুয়াল এখান থেকে চেঞ্জ করতে হবে। যাতে হচ্ছে মেনুতে গেলাম, 120 ম্যাক্সিমাম অ্যালটিটিউড 120 যেটা আছে সেটাকে আমি প্রথমত 300 করব। কারণ হচ্ছে কি একেবারে 500 করে আমার রিস্ক লাগছে, তার জন্য আমি করছি এটা 300। ইয়ার মডিফাই এনভায়রনমেন্ট সাকসেসফুল। এবারে দেখি নিয়ে যাই পর আরও। শুরু হয়ে গেছে 125, 26 শুরু হয়ে গেছে আর উপরে যাওয়া। সঙ্গে একটা ভিডিও করতেই হয়। 150 মিটার উপরে চলে গেছে। একশো 90, 200 চলে গেছে। 200 মিটার উপরে চলে গেছে। এই যে দূরে দেখাচ্ছে এটা, সেটা হচ্ছে আমাদের সম্ভবত মানবের হাই স্কুল নাকি রে? দেখুন এটা হাই স্কুলই তো এটা। 235,
এটা হাই স্কুল ওদিকে বাংটা। আর দেখা যাচ্ছে না বল, অঙ্কে দেখতে পাচ্ছিস না তুমি দেখতে পাচ্ছ না? ওই পুকুরটা স্নান করতাম দেখ। তাই 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 ওদের দূরে পুকুর দেখাচ্ছে না, ওখানে স্নান করতাম আমরা আগে। 300 চলে গেছে, যার জন্য এখন অফ হয়ে গেল। 300 চলে যাওয়ার পরে এখান থেকে এক দুটো আমি ভিউ দিই, তারপর আবার 500 করব। আমি এখন আছি 300 মিটার উপরে, তো এটা আমি শিফট করে আমি 500 মিটার উপরে করব, যেটা আমার থাকবে আজকে এক্সপেরিমেন্টের লাস্ট স্টেজ। তো সেই আমি 500 মিটার আমি শিফট করছি, কারণ 300 মিটার উপর থেকে আমার ছাদের উপরে 300 মিটার উপরে আছে। 300 থেকে এবারে 500 করব। 500 ডান, যেটা হয়তো খুবই রিক্সি হবে। আমি অত বড় ইউটিউবার লই যে আমি আমার হারাই গেলে আমার এটা ঘুরিয়ে আমি পাবো। তো তার মধ্যে একবার চেষ্টা করে দেখা যায় কী আছে। 295 আমার এখানে দেখাচ্ছে হাইট। এবার আমি তুলি উপরে, এই 300 ক্রস করে গেল, 300 ক্রস করে গেল, দেখছো তোমরা? 300 ক্রস করে আমি আর উপরে উঠছি, 313 14 হয়ে গেল। অন্যদিন হাই ওয়াইন্ড একটা দেয় আজকে, কিন্তু হাই ওয়াইন্ডটা দেয়নি এখন, জাস্ট হাওয়ার তেজ হয়তো সেরকম বেশি নাই, যার জন্য হাই ওয়াইন্ডটা দেয়নি। 360 হয়ে গেল, 364 হয়ে গেল, 370। টাটা বাচ্চাটা ধরো 400 মিটার হয়ে গেছে উপরে, আর ডিস্টেন্স প্রায় 832, মানে প্রায় 1 কিলোমিটার, আর হাইটটা প্রায় 500 মিটারের কাছে ঢুকে গেল। চারশো 45 মিটার দেখাচ্ছে এখানে আমার মিটার। আমার সঙ্গে স্কুল মাঠ, বাঁধ, বাস স্ট্যান্ড সব কিছু চলে এসছে একটা ফ্রেমের মধ্যে। 480 মিটার গো হোম, অটোমেটিক গো হোম নিয়ে নিয়েছি, মানে হয়তো আর উপরে আর যাবে না, যার জন্যে না। এবার না ভাই রিক্স হয়ে যাচ্ছে ব্যাপারটা। পাঁচশোটা গিয়ে আমি ঘুরে দিতে পারলাম না, যার কারণ হচ্ছে একটা, এটা হচ্ছে ব্যাটারিটা সম্ভবত শেষ হয়ে গেছে, যার জন্যই অটোমেটিক গো টু হোম একটা অটোমেটিক নিয়ে নিয়েছি। এটা আমি কিন্তু প্রেসও করে নিই, গো টু হোম অটোমেটিক, মানে হচ্ছে কি এটা অটোমেটিক এটা ক্যালকুলেট করে যে আমি এত দূরে আছি, এই যে লো ব্যাটারি এখনও সিম হয়েছে, এত দূরে আছি মানে আমাকে ঘরে পৌঁছাতে এতটা আমার ব্যাটারি লাগবে, যেটাই অটোমেটিক ক্যালকুলেশন করে ও অটোমেটিক নামতে শুরু করে, যার জন্য গো টু হোম অটোমেটিক হয়ে গেল। ঠিক আছে, নেক্সট টাইম আবার কোনো এক্সপেরিমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে আসবো ভিডিওতে। চলো বাই বাই।